মান্না এবং শাকিব খান বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির দুই বিগ সুপারস্টার। নায়ক মান্না 90 দশকের শেষের দিকে বাংলাদেশ ফিল্মে রাজত্ব করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির এক নাম্বার নায়ক ছিল মান্না। শাকিব খানের 25 বছর ক্যারিয়ারে প্রায় 20 বছর ধরেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন। বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির এই দুই রাজত্ব করা তারকার সকল সিনেমার মধ্যে কোন 5টি সিনেমা সবচেয়ে বেশি ব্যবসা করেছিল, এই ভিডিওতে আমরা জানতে পারবো। এই দুই নায়কের 5টি ব্যবসা সফল সিনেমার মধ্যে কোন নায়কের 5টি সিনেমা সবচেয়ে বেশি টাকা আয় করেছে, এই ভিডিওতে জানবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা একে একে দেখে নেই। মান্নার সর্বোচ্চ 5টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 5 নম্বর স্থানে জায়গা করে নেয় সুলতান সিনেমা। 2001 সালের বর্ষসেরা ছবি এটি। মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন মহানায়ক মান্না। এই ছবির কাহিনী শুরু হয় সহজ সরল মান্না ভেবি চালে রোজগার করে, অন্যায়ের কোনো প্রতিবাদ করে না, একদম সহজ সরল, যেন কিছুই বোঝে না। ছবিটা প্রথম প্রায় 1 ঘন্টা এমন নিরামিষ ভাবে চলে, কিন্তু যখন নাসির খান মান্নার বোনকে ধর্ষণ করতে চায় তখন মান্না পুরনো রূপে ফিরে যায়। সবাই অবাক, সহজ সরল ছেলে এতগুলো মাস্তানকে পিটিয়েছে, কে সে? আগে সে কি ছিল? শাহিন তার ছোট ভাই পুলিশ অফিসার। সে বলে, ভাইয়া তুমি আগে কি করতে বলো আমাকে, যেভাবে তুমি সন্ত্রাসীদের পিটিয়েছো তা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। তখন মান্না দরজা মেরে কল্পনায় ফিরে যায়। সে কিভাবে সুলতান রাজা হলেন সেই কল্পনায় ফিরে যায় মান্না। কল্পনার শুরুতেই রাজীবের চামচা মানে হানিফ স্যার লোককে ধরে আনে সুলতানের লোকেরা এবং বলতে থাকে, বল স্কুলে তুই কেন গিয়েছিলি? কিন্তু রাজীবের লোক মুখ খোলে না। তখন সিগারেট মুখে ও চশমা চোখে পায়ের উপর পা তুলে তার সামনে সুলতান চেয়ারে বসে রয়েছে। তখন হানিফ স্যার লোক বলে, তোরা যে আমাকে ধরে এনেছিস, হানিফ স্যার শুনলে তোদের চামড়া তুলে ফেলবে। এই কথা শোনার পর সুলতান এমন আওয়াজ করলো, ওই হারামির বাচ্চা, গালি দিয়ে তাকে লাথি মারলো। তারপর সুলতান বলল, বল তুই স্কুলে কেন গিয়েছিলি? তারপরও মুখ খোলে না। তারপর যখন গলায় ছুরি জিব্রা কেটে ফেলতে যায় তখন সে বলে, আমি স্কুলে বোমা রেখেছি। তারপর মান্না গিয়ে বোমা উদ্ধার করে। এরপর থেকে শুরু একের পর এক অ্যাকশন সিনেমার পর্দা কেঁপে ওঠা মান্না রাজীবের ডায়লগে। এফআই মানিক পরিচালিত মহানায়ক মান্নার অন্যতম সেরা অ্যাকশন ছবি সুলতান। ছবিতে আরো অভিনয় করেছেন পূর্ণিমা, শাহিন আলম ময়ূরী, প্রবীর মিত্র, ববি, নাসির খান, সাদেক বাচ্চু, সিরাজ হায়দার, আমির সিরাজি, রাশেদা চৌধুরী, ইলিয়াস কুবরা, রাজীব সহ আরো অনেকেই। এই ছবিটির বাজেট ছিল 70 লক্ষ টাকা। আর বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সুলতান ছবির আয় হয়েছিল 5,55 লক্ষ টাকা। শাকিব খানের ক্যারিয়ারে সর্বোচ্চ 5টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 5 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে পাসওয়ার্ড সিনেমা। মালিক আফসারি পরিচালিত পাসওয়ার্ড ছবিটি মুক্তি পায় 2019 সালে। শাকিব খান ছাড়াও এই ছবিতে বুবলি, ইমন, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা শানু, সাঙ্গু পাঞ্জা সহ আরো অনেকেই অভিনয় করেন। 3 কোটি টাকা বাজেটের এই ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল 11 কোটি টাকা। মান্নার ক্যারিয়ারে সর্বোচ্চ 5টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 4 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে তেজি সিনেমা। কাজী হায়াত পরিচালিত তেজি চলচ্চিত্রটি মুক্তি পায় 1998 সালে। এই চলচ্চিত্রের মাধ্যমে অভিনেতা ডিপজলের নেতিবাচক চরিত্র অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ ঘটে এবং তার নেতিবাচক অভিনয় ধরন জনপ্রিয়তা লাভ করে। মান্না ছাড়াও এই ছবিতে একা, ডিপজল, আবুল হায়াত, দুলারি, সাদেক বাচ্চু, দিলদার, আফজল শরীফ, কালা আজিজ, সিরাজ হায়দার সহ আর অনেকেই অভিনয় করেন। 90 লক্ষ টাকা বাজেটের এই ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল 7 কোটি 10 লক্ষ টাকা। শাকিব খানের ক্যারিয়ারে সর্বোচ্চ 5টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 4 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে প্রিয়া আমার প্রিয়া সিনেমা। বদিউল আলম খোকন পরিচালিত প্রিয়া আমার প্রিয়া ছবিটি মুক্তি পায় 2008 সালে। এই ছবির মূল কাহিনী হচ্ছে, শাকিব খান একজন কলেজ ছাত্র। সে থানার হেড কনস্টেবল রহমান আলীর প্রবীর মিত্রুর ছেলে। এক রাতে বন্ধুদের সাথে ক্যারাম খেলা শেষে বাড়ি ফেরার পথে কলেজে তার বিরোধী সন্ত্রাসীরা তাকে মেরে আহত করে পালিয়ে যায়। সেখান থেকে প্রিয়া মানে সাহারা তাকে হাসপাতালে নিয়ে যায় এবং রক্ত দিয়ে জীবন রক্ষা করে। হৃদয় তাকে না দেখেই শুধু বন্ধুদের কাছে প্রশংসা শুনে প্রেমে পড়ে যায়। সুস্থ হয়ে সে প্রিয়ার পিছু নেয় এবং বাড়ির কাজের লোককে দিয়ে চিঠি পাঠায়। প্রিয়া পুলিশ কমিশনার রাশেদ রায়হান চৌধুরীর মিশা সওদাগরের একমাত্র বোন। সে তার ভাইকে হৃদয়ের পিছু নেওয়ার বিষয়টি জানায়। হৃদয়কে রাশেদ রায়হান চৌধুরী প্রথমে ভয় দেখায় এবং পরে মারধর করে এবং বিভিন্ন সময় তাকেও তার পরিবারকে হেনস্থা করতে থাকে যেন সে প্রিয়াকে ভুলে যায়। রহমত আলী কমিশনারের অতীত কর্মজীবন সম্পর্কে জ্ঞাত থাকায় তিনি হৃদয়কে প্রিয়ার জীবন থেকে সরে যাওয়ার পরামর্শ দিতে থাকেন। কিন্তু এক পর্যায়ে প্রিয়া হৃদয়কে ভালোবাসতে শুরু করে। আইনের লোক হয়ে কিছু করতে না পারায় রাশেদ
রায়হান চৌধুরী একজন সন্ত্রাসীকে দিয়ে হৃদয়কে খুন করাতে চায়। সন্ত্রাসীরা হৃদয়কে পিটিয়ে আহত করলে হৃদয়ের বন্ধুরা হৃদয়কে হাসপাতালে নিতে থাকে। অন্যদিকে প্রিয়া হৃদয়কে অনুসরণ করে দৌড়াতে থাকে। এমন সময়ে দৌড়াতে দৌড়াতে প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা লেগে প্রিয়া পায়ে আঘাতপ্রাপ্ত হন। হৃদয় এবং প্রিয়া আঘাতপ্রাপ্ত হয়ে দুজনে একই হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে বন্ধুদের সহযোগিতায় হৃদয় পালিয়ে প্রিয়াকে দেখতে যায়। প্রিয়ার ভাই তাদের সম্পর্কে মেনে নিতে চায় না এবং হৃদয়কে যে কোনো মূল্যের প্রিয়ার জীবন থেকে সরিয়ে দিতে চায়। হৃদয় প্রিয়াকে নিয়ে পালাতে থাকলে সন্ত্রাসীরা হৃদয়ের পিছু নেয়। এরপর হৃদয় বাংলাদেশ পুলিশের আইজির সিরাজ হায়দারের কাছে গিয়ে এসব ঘটনা খুলে বলে। আইজি সাহেব এসব শুনে রাশেদ রায়হান চৌধুরীকে সে সুযোগ দেন এবং বলেন ভবিষ্যতে এরকম ঘটনা আবার ঘটালে কঠোর ব্যবস্থা নেবেন। আইজি সাহেবের কথা শুনে রাশেদ রায়হান চৌধুরী ভীতু সন্তুষ্ট হন এবং তার মন গলে যায়। অবশেষে তিনি হৃদয় ও প্রিয়ার সম্পর্ক মেনে নেয়। এমনই কাহিনী নিয়ে নির্মিত হয়েছিল প্রিয়া আমার প্রিয়া সিনেমা। শাকিব খান ছাড়াও এই ছবিতে সাহারা, প্রবীর মিত্র, রেহানা জলি, মিশা সওদাগর, মেহেদি, আফজাল শরীফ, মাধুরী, সাদেক বাচ্চু, ববি, ইলিয়াস কুবরা, সিরাজ হায়দার সহ আর অনেকেই অভিনয় করেন। ৭৫ লক্ষ টাকা বাজেটের এই ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল 15 কোটি টাকা। মান্নার সর্বোচ্চ 5টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 3 নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল মাস্তানের ওপর মাস্তান সিনেমা। 2002 সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশি অ্যাকশন ধর্মী নাট্য চলচ্চিত্র মাস্তানের উপর মাস্তান। এটি পরিচালনা করেছিলেন মুনতাজুর রহমান আকবর। মান্না ছাড়াও এই ছবিতে পূর্ণিমা, রাজীব, মিশা সওদাগর, শাহিন আলম, ময়ূরী সহ আরো অনেকেই অভিনয় করেন। 90 লক্ষ টাকা বাজেটের এই ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল 9 কোটি 5 লক্ষ টাকা। শাকিব খানের সর্বোচ্চ 5টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 3 নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল রাজকুমার সিনেমা। হিমেল আশরাফ পরিচালিত 2024 সালে মুক্তিপ্রাপ্ত একজন স্বপ্নবাজ তরুণের গল্প নিয়ে নির্মিত হয়েছে রাজকুমার সিনেমা। শাকিব খান ছাড়াও এই ছবিতে কটনি কফি, মাহিয়া মাহি, এরাজুল ইসলাম, ডিজে সোহেল সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। 8 কোটি টাকা বাজেটের এই ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল 26 কোটি টাকা। মান্নার সর্বোচ্চ 5টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 2 নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে শান্ত কেন মাস্তান সিনেমা। শান্ত কেন মাস্তান হচ্ছে 1998 সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি অপরাধধর্মী অ্যাকশন চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মুনতাজুর রহমান আকবর। আরমান প্রোডাকশনের ব্যানারে প্রযোজনা করেছেন আরমান। এই ছবির মূল কাহিনী হচ্ছে শান্তর ছোট বোন জুহিকে ধর্ষণের চেষ্টা করে সাদেক। প্রতিশোধ নিতে গিয়ে সাদেককে খুন করে শান্ত। মামলায় সাক্ষী করা হয় শান্তর বাবা উকিল মির্জা সাহেবকে। ছেলেকে আইনের হাতে তুলে দেন মির্জা। 4 বছরের সাজা হয় শান্তর। জেল ফেরত শান্তকে বাড়ি থেকে ফিরিয়ে দেন মির্জা। কিছু সন্ত্রাসী বাহিনী বস্তিবাসীকে উচ্ছেদ করার জন্য তাদের ঘর বাড়ি ভাঙতে থাকেন। এ সময় মান্না এসে বাধা দেয় আর বস্তির লোকেরা তাকে নেতা বানিয়ে ফেলেন। তিনি মাস্তানের পথ বেছে নেয়। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছিল শান্ত কেন মাস্তান সিনেমা। আর এই ছবিতেই প্রথম মান্না সন্ত্রাসীদের হাত তুলে নেয়। ওই সময়ে এই দৃশ্যটা ব্যাপক জনপ্রিয়তা পায়। মান্না শান্তর চরিত্রে অভিনয় করেন। মান্না ছাড়াও এই ছবিতে শাহানাজ, ডলি জহুর, হুমায়ুন ফরিদি, রাজ্জাক, মিশা সওদাগর, নাসরিন, দিলদার, সুরুজ বাঙ্গালী, কাবিলা, ইলিয়াস কুবরা, ড্যানিরাজ, সিরাজ হায়দার, কমল, আমির সিরাজি, নার্গিস আক্তার, মর্জিনা সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। 90 লক্ষ টাকা বাজেটের এই ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল 10 কোটি 50 লক্ষ টাকা। শাকিব খানের সর্বোচ্চ 5টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 2 নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল প্রিয়তমা সিনেমা। হিমেল আশরাফ পরিচালিত 2023 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র প্রিয়তমা। শাকিব খান ছাড়াও এই ছবিতে কলকাতার ইদিকা পল, শহীদুজ্জামান সেলিম, শিবা শানু, এলিনা শাম্মী, ডন, লুৎফর রহমান খান, সীমান্ত, লুৎফর রহমান জর্জ, শহীদুল নবী, কাজী হায়াত, ইমতুর রাশিদ সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। 2 কোটি 5 লক্ষ টাকা বাজেটের এই ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল 43 কোটি টাকা। মান্নার ক্যারিয়ারের সর্বোচ্চ 5টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 1 নাম্বার ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে আম্মাজান। কাজী হায়াত পরিচালিত 1999 সালের বাংলাদেশি অপরাধধর্মী নাট্য চলচ্চিত্র। এটি প্রযোজনা করেছেন, কাহিনী লিখেছেন মনোয়ার হোসেন ডিপজল এবং চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কাজী হায়াত। এতে নাম ভূমিকায় আম্মাজান চরিত্রে অভিনয় করেছেন শবনম এবং তার পুত্রের ভূমিকায় অভিনয় করেছিলেন মান্না। এটি ওই বছরের অন্যতম ব্যবসা সফল চলচ্চিত্র। 24তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কাজী হায়াত শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে পুরস্কার লাভ করেন এবং চলচ্চিত্রটি বাদশাহ পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র ও মান্নার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার সহ মোট 5টি পুরস্কার লাভ করে। মান্না, শবনম ছাড়াও এই ছবিতে মৌসুমী, আমিন খান, ডিপজল, মিজু আহমেদ, সিরাজ হায়দার, দারা শিকু, দুলারি চক্রবর্তী, সাদিকুর রহমান হিরু, জ্যাকি আলমগীর, কালা আজিজ সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটি নির্মাণে 1 কোটি 4 লক্ষ টাকা ব্যয়
আয় হয়। মুক্তির আগের দিন এই ছবির প্রযোজক, প্রযোজনা ও সঙ্গীত স্বত্ব বিক্রি করে 1,09,00,000 টাকা আয় করেন। মুক্তির আগের দিনই আম্মাজান ছবিটি 2 লক্ষ টাকা মুনাফা করেছিল। 1,04,00,000 টাকা বাজেটের এই ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল 11 কোটি টাকা। শাকিব খানের ক্যারিয়ারের সর্বোচ্চ 5টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 1 নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে তুফান সিনেমা। 24 সালের অ্যাকশন ধাঁজের এই ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফি। শাকিব খান ছাড়াও এই ছবিতে কলকাতার মিমি চক্রবর্তী, নাবিলা, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, সালাউদ্দিন লাবলু, চঞ্চল চৌধুরী সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। 8 কোটি টাকা বাজেটের এই ছবিটি বক্স অফিস থেকে আয় করেছে 63 কোটি টাকা। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আজকে পর্যন্তই।